বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? মাই লিটিল ওয়ার্ল্ড অফিসিয়াল নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দিনটা শুক্রবার, আমি যাচ্ছিলাম একটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই যেতে যেতে বলবো। তো তার জন্য আমাকে ঘাট পেরোতে হবে প্রথমে। তো এই নদীটা আমাকে পেরোতে হবে। তো এখন এটা বাসে ব্রিজ করা আছে, এটাই আমাকে হেঁটে হেঁটে ওই পাড়ে গেলে আমি বাস স্ট্যান্ডে পাবো। আর জল থাকলে নৌকো করে পার হয়ে যেতে হতো। তো এই যে বাসে চেপে গেছি। আর এটা হচ্ছে জানালার পাশে বসে তার প্রকৃতির দৃশ্য, আর কি সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। ভাবলাম ওদের সাথে শেয়ার করি। এই চারপাশটা সবুজ দেখছেন, এখন এই যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে মূলত পাট গাছ, সাথে কলা গাছ। এখানে প্রচুর পরিমাণে পাট চাষ হয় আর কলা বাগান দেখতে পাবেন। তো কলা বাগান একদিন আমাদের সাথে শেয়ার করব, যে আমাদের যেখানে থাকি কোয়ার্টারে তার পাশেই প্রচুর একটা এলাকা জুড়ে কলা বাগান আছে। সেটাই আপনাদের সাথে একবার দেখাবো যে কত এখানে কলা চাষ হয়ে থাকে। আর পাট চাষ, এখানে প্রচুর পাট চাষ হয়, কিন্তু যখন এটা বড় হয়ে কাঠি বার করে তো এটা যা প্রচুর পরিমাণে গন্ধ, আপনি থাকতে পারবেন না। যাই হোক, এই গল্প আমি পরে শোনাবো। যে আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি। মাঝে একবার বাসও চেঞ্জ করেছি, কিন্তু সেটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এই যে তারপরে 5 মিনিটের হাঁটার পথ চলে এসেছি আরও একটা ঘাটে। এই ঘাটটার নাম হচ্ছে বল্লভপাড়া ঘাট। হ্যাঁ, আমি যাচ্ছি কাটোয়া, তার জন্য আমাকে একটা ঘাট অলরেডি ব্রিজে হেঁটে এসেছি বাসের। এরপর একটা ঘাট, সেটা হচ্ছে বল্লভপাড়া ঘাট। এটা পেরোলে আমি কাটোয়া যাব। তো হেঁটে হেঁটেই চলে এসেছি। এই 5 মিনিটের রাস্তায় 10 টাকা ভাড়া নেই, টোটো কোনো প্রয়োজন নেই, তার জন্য চললাম। দুটো পা আছে, হেঁটে হেঁটে চলে এলাম। যাই হোক, এখানে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন সবাই হেঁটে হেঁটেই আসছে মূলত। আর যে দূরে ব্রিজটা দেখছেন ওটা ঘাটের মূল রাস্তা, কিন্তু এখন কোনো কারণে হয়তো বন্ধ হয়েছে। এই দিকে একটা রাস্তা খুলেছে, সেখানেই চলে এলাম। আর এই যে গঙ্গা নদী, এই গঙ্গা নদীটাই পার হতে হবে। এই যে নৌকো দাঁড়িয়ে আছে, ওটা করেই আমি যাব। আর যাব ওখানে, বেশি দূর নয়, ঘাট পেরোতে বেশি দূর নয়। ওই যে ওপাশে একটা ব্রিজ দেখা যাচ্ছে, একটা নৌকা দাঁড়িয়ে আছে, ওখানকেই যাব। আর এটা যেহেতু দুপুরবেলায় ছিল, হালকা রোদ দিচ্ছিল। আর চারপাশটা এবার দেখাই আপনাদেরকে। গঙ্গা নদী পাড়ে আছে, যে পাড়গুলো আছে গঙ্গার সাইডগুলো, তো সেখানে সবুজ। আর আকাশটা এবার দেখুন পুরো একদম নীল হয়ে আছে, তার সাথে সাদা মেঘ। একটা অপূর্ব দৃশ্য, সুন্দর একটা দৃশ্য। কিন্তু এই দৃশ্য দেখতে ভালো লাগছে, প্রচণ্ড গরম ছিল, বিশ্বাস করুন এত গরম ধারণার বাইরে। যাই হোক, ঘাটে এসে এই যে টোটো ধরে নিয়েছি, টোটো ধরে চলে এসেছি সাকাইঘাট। এটা হচ্ছে 3 নাম্বার ঘাট আমি যেখানকে যাব। তো চলে এসেছি, এটাও সেম গঙ্গা নদী। আর ওখানে যে ছাউনিটা দেখছেন, ওখানেই নৌকাটা দাঁড়িয়ে আছে। ছাউনিটা মূলত করেছে মানুষদের জন্যই, যাতে বৃষ্টি রোদ এটার থেকে একটুকু মানুষরা রেহাই পায়, সেই জন্য। তো এটাও চারপাশটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এই যে এদের বাড়ি যাবো নিয়ে চলে এসছে বাইক নিয়ে। আর এই যে আমার জুনিয়র দেখা হয়েছিল, তার সাথে গল্প করছিলাম একটু। চলুন, গল্প করতে করতে বাইকও চেপে পড়েছি। আর এই যে চললাম ওদের বাড়ি। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।